আনজিরান নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, তুমি ওই মানুষদেরকে ওদেরকে তুমি সতর্ক করে দাও, ওই ব্যক্তিদেরকে সতর্ক করে দাও যারা মানুষের উপরে জুলুম করেছিল। তাদের নিকটে যখন আযাব চলে আসবে, তাদের নিকটে যখন আযাব চলে আসবে, তাদেরকে তখন আর ছেড়ে দেওয়া হবে না। আজকে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন এটা যে যারা আজকে জুলুম করেছিল তাদের অবস্থানটা আজকে কোথায় যে পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি পাপের শাস্তি আল্লাহ ইহকাল পরকাল দুটাতেই দিবেন, ইহকালেও দিবেন পরকালেও দিবেন। তো যদি তাই দেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মানুষের প্রতি জুলুম করে এসেছিল 315 বছর ধরে, আজকে ওই জালেমের অবস্থানটা কোথায় পৌঁছেছে একবার চিন্তা করেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যে হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এইজন্য কথাগুলো মিথ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনওয়াইলা ওয়াহয়ু ওয়াহা, আর রাসূল তোমাদের নিকটে যা বলে তা মাত্র মন করার কথা না, এগুলো মন করার কিন্তু কোনো কথা না তার পক্ষ থেকে, এগুলো আল্লাহ তার নিকটে যা প্রেরণ করেন তাই তিনি বলেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে কোনো সন্দেহ নেই যারা জুলুম করেছিল জুলুমের প্রতিশোধ আজকে অর্ধেক হয়ে পালন হয়েছে। যারা মাজলুমের প্রতি এভাবে অত্যাচার করেছিল, যারা আলেমদের প্রতি জুলুম করেছিল, যারা আলেমদের প্রতি আইনাগর নামক নিক্ষিপ্ত করেছিল, জাহান্নাম যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো আইনাগরের দিকে যদি তাকাই, মানুষের এমন একটি অবস্থান, মানুষের এমন একটি অবস্থানের জায়গা, মানুষের তৈরি করা জায়গা এত কঠিন, এত নির্মম জায়গা, যেখানে যদি এত অবস্থান হয়, জালেমেরা এখান থেকে এতটুকু শিক্ষা নিতে পারত যে আমরা যে জালেম, আমরা যে অত্যাচারের জন্য, যে নির্ঘাতকের জন্য যে একটি ছোট্ট করে ঘর, একটি ঘর যে মানুষের জন্য তৈরি করেছি, এই ঘরটি যে এত কঠিন করে তৈরি করেছি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির জন্য আল্লাহ আমাদেরকে এর চাইতে কত নিম্ন পর্যায়ে অবস্থান আমাদেরকে দিতে পারে, এই কথা এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি না। আমরা এখান থেকে এটা শিক্ষা নিয়েছি যে জালেমেরা যে জুলুম কত কষ্টদায়ক ভাবে মানুষদেরকে দিতে পারে। ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুলুল লাযিনা যালামু, ওই সমস্ত জালেমদেরকে আপনি বলে দেন, জালেমদেরকে আপনি বলে দেন যারা জুলুম করেছিল, ওই সমস্ত জালেমদের জন্য এই অবস্থান, সেই দিন যেদিন তাদের নিকটে আযাব চলে আসবে, যেই দিন তাদের নিকটে আযাব চলে আসবে, যেদিন চলে আসবে আযাব, সেদিন তারা বলবে, ফায়াকুলুল লাযিনা যালামু, সেই দিন জালেমেরা এভাবে কথা বলবে। দেখেন আজকে অবস্থানটা এমনই হয়েছে, জালেমেরা কিভাবে জুলুম করছিল, তাদের নিকটে যখন প্রতিবাদিত্ব হয়ে, যখন আমাদের দেশের ছাত্ররা যখন তাদের নিকট আঘাত হানতে গেল, তারা এই কথাই বলছিল যে তোমরা যা বলবে সব আমরা মেনে নেব। জালেমরা এভাবেই বলছিল, তোমরা যা বলবে সব আমরা মেনে নেব। কিন্তু যখন আপনার নিকটে আযাব চলে আসবে, তখন আপনি বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যখন ফেরাউনকে পানির মধ্যে সুবহানাল্লাহ, ফেরাউন বলছিল, হে আল্লাহ, আমি ওই রবের প্রতি ঈমান আনলাম যে রবের প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈলেরা। সেই সময় ঈমান এনে কি করবে? মৃত্যুর সময় ঈমান এনে কোনো লাভ নেই। ইতিপূর্বে বহু জাতি চলে গেছে যারা রেহাই পায় না, আপনিও রেহাই পাবেন না, নিশ্চিত থাকেন। যদি আমরা কোরআনের আয়াতের দিকে তাকাই আর হাসিল লক্ষ্য করে বর্তমান সময় যদি আমরা জালিমের প্রতি তাকাই, তাহলে আমরা কোরআনের মধ্যে 100% মিলে যাই। যেহেতু আল্লাহ নবী বলেছেন জালিমদের ইহকালেও শাস্তি হবে, পরকালেও শাস্তি হবে, জালিমদের ইহকালের শাস্তি শুরু হয়ে গেছে, পালাবার বুদ্ধি নেই।
ফেরাউন কম চালাইতো না। নমরুদ আল্লাহকে মারার জন্য কম জিনিস, কম নিশানা তৈরি করতে পারে নাই, কিন্তু নমরুদকে মারার জন্য ছোট্ট একটি পাহাড় বোঝা যথেষ্ট ছিল। ফেরাউনকে মারার জন্য নদীর পানি যথেষ্ট ছিল। আপনাকে মারার জন্য বেশি কিছু লাগবে না, আমাদের দেশের সন্তানেরা যথেষ্ট। যত জুলুম করেন না কেন আপনি রেহাই পাবেন না। ওই সমস্ত জালেমদের নিকটে যখন আযাবগুলো চলে আসবে, তখন ওই সমস্ত জালেমেরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ওই সমস্ত জালেমেরা তখন বলতে থাকবে যে আমাকে আর একটু সময় দেন, আমাকে আর কিছু সময় দেন। কেন সময় দিবেন? আপনাকে সময় দেওয়া হয়নি? একটু সময় আপনি চাইবেন। এই হাদিসের প্রেক্ষিতে কথাগুলো বলছি, যেহেতু আল্লাহ জালেমদেরকে ইহকালেও শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। জালেমদের নিকটে যখন আযাব চলে আসবে, তখন তারা বলবে হে আমার রব, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমাকে আর একটু সময় অবকাশ দেন, আমাকে আর একটু সময় ছাড় দেন। আমি কি করব? আমি এই কাজটি করব। রুজিব দাওয়াতাকা এইটাতে আমি অংশগ্রহণ করতে চাই, এইটার অনুসরণ করতে চাই। আমি ওই রাসূলদের অনুসরণ করতে চাই, আমি রাসূলের অনুসরণ করব। আমাকে আর একটু সময় দেন। যে রাসূল আমাদের নিকটে এসেছিল, ওই রাসূলের অনুসরণ করব, ওই রাসূলের অনুগত্য মেনে নেব। আপনাকে আর ছাড় দেওয়া হবে না, আপনাকে আর ছাড় দেওয়া হবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আর সামনে সময় অনেক পেয়েছে, 16-17 বছর সময় দিয়েছে, আর সময় দেয় না। এইটাই হলো আল্লাহর বিধান, এইটাই হলো আল্লাহর বিচার। আল্লাহ কারো জালেম কোনো জুলুম, কোনো মাসলুমের প্রতি জুলুম করেন না। তিনি কোনো জুলুম করেন না, তিনি জুলুমকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। তিনি জুলুমদেরকে ভালোবাসেন না, তিনি জুলুমকে ভালোবাসেন না। তিনি জুলুম করেন না। আপনার যেটা পাওয়া হবে আপনি পাবেনই, পাবেনই, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই নামটা সময় দেওয়া হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদের অবস্থানের সঙ্গে, যে জালেমেরা মানুষের জুলুম করত, অত্যাচার করত, নির্যাতন করত, এই জালেমের সঙ্গে যারা সঙ্গী স্থাপন করবে অথবা যারা সঙ্গী দিবে, যারা এই জালেমদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের অবস্থা আল্লাহ বলছেন ওয়াসাইয়ালামুল লাযিনা যালামু আইয়াম মুনকালিবুন। জালেমের সঙ্গে আল্লাহ বলছেন যে জালেম মাসুমের প্রতি জুলুম করেছিল, যারা ওই জালেমের সঙ্গে বন্ধু গ্রহণ করেছে, বন্ধুত্ব করেছে, সম্পর্ক রেখেছে, অর্থাৎ ওই জালেমের সহযোগী, যারা ওই জালেমের সহযোগী, তাদের সব আযাব। আজকে যে জুলুম করেছিল, তাকার আপনি যে জুলুম করেছিল এবং ওই জুলুমকারীর সঙ্গে যারা সহযোগিতা করেছিল, দুনিয়ার অবস্থা খারাপ। আপনি তাকান, পৃথিবীর বাংলাদেশের দিকে তাকান, কোন মানুষকে নিয়ে কৃতি করতো না। গত জুমায় আমরা একজন ভাই আলোচনা করছিলাম, বলছিল এত শক্তি, এত ধন সম্পদ থেকে লাভটা কি? আপনার সম্পদ আপনার জীবনকে রক্ষা করতে পারলো না ইহকালে, এই সম্পদ পরকালে আপনার জন্য কিভাবে উপকার করবে? আপনার সম্পদ আপনার সন্তান ইহকালে কোনো উপকার করতে পারলো না, পরকালে আপনাকে কি পরিবর্তন করাবে?
আপনার নেতা তো ইহকালে আপনাকে ছাড় দিতে পারলো না, পরকালে আপনার নেতা আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? আপনি যে নেতার অনুসরণ করছেন, এই নেতাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ওই জালিমকে সহযোগিতা করছে, তোমরাও শুনে রাখো, তোমরাও ওই আযাবের সম্মুখীন হবে, তোমাদের স্থল ছেড়ে দিতে হবে, এরকম সম্ভব হবে। যদি আমরা সেই সময় আয়না ঘর দেখে যদি আমরা এইটা মনে করতাম যে আমাদের তো মৃত্যু চলে আসবে, আমরা যে মানুষকে এভাবে মারতেছি, আমরা যে মানুষকে এভাবে নির্যাতন করতেছি, আমাদের নিকটেও আমাদের উপরেও নির্যাতন চলে আসবে, আমাদের নিকটেও তো মানুষ অত্যাচার করবে, এইটা আমরা একবার চিন্তা ভাবনা করতাম না। আমার ভাই বলছিলেন বলছিল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে স্বচ্ছন্দ করে একটি কথা বলে দিলেন, সুন্দরভাবে মানুষকে বোঝানোর জন্য একটি কথা বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ বলেছিল যে আমি মৃত্যু সৃষ্টি করেছি, আগে জীবন দিলেন না আল্লাহ, আগে বললেন তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি মৃত্যু দিয়েছি, ওয়াল হায়াত, এরপর তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা অস্তিত্বহীন ছিলাম, আমাদেরকে আল্লাহ জীবন দান করবেন, এরপর মৃত্যু দান করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমরা ফিরে যাব। যদি জালেমেরা এই এতটুকু শিক্ষা নিতে পারত, তাহলে হয়তো বা তাদের অবস্থা অবনতি হতো না। আমি বলছিলাম যে দেশের নারী নেতৃত্ব দিবে, ও দেশের মানুষ যেন পৃথিবীর মাটির উপরে চলাফেরা না করে, ও দেশের মানুষ যেন মাটির নিচে চলাফেরা করে, অর্থাৎ দেশের মানুষ মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেশের নারী নেতৃত্ব দিবে, ও দেশের জনগণ, ও দেশের মানুষ কখনো সফলতা অর্জন করতে পারবে না, এই কথা বলছিলাম। আলিমেরা যখন কথা বলতো, তারা আলিম করে কে জেলে ঢোকাতো, জালেমেরা জেলের ভয় দেখায়। ইমাম আবু হানিফা, মুফতি ইমাম আবু হানিফা থেকে তার জীবন দশায় তিনি একটি গল্প ক্ষেত্রে এই কথা বলেন যে জালেমেরা যখন কিছুতেই না পারে, তখন তারা জেলের ভয় দেখায় যে তোমাকে জেলে নিক্ষেপ করবো। এই কথা বলছিল ফেরাউন, যে তোমাকে এই কথা বলছিল আবু জেহেল, যে তোমাকে জেলের মধ্যে রাখা। আমরা যদি আজকে কোরআনের দিকে তাকাই, আর যদি আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকাই, আমাদের দেশ না, দেখেন আপনি প্রতিটা দেশের দিকে তাকান, প্রতিটা দেশে মানুষের চুরি হচ্ছে, মানুষের নির্যাতন হচ্ছে, জানেরা এখন কেউ পাচ্ছে না যে তাদের বিপদে তাদের জন্য সামনে আরো কত বড় আঘাত অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পৃথিবীতে যে জিনিসগুলো নিয়ে অহংকার করো, ওই জিনিসগুলো তোমাদেরকে যেন ইহকাল এবং পরকাল তোমাদের ক্ষতিগ্রস্ত না করে, ইহকালেও যেন ক্ষতিগ্রস্ত না করে, পরকালেও যেন ক্ষতিগ্রস্ত না করে।